তো বন্ধুরা, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব দশম শ্রেণী চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস চ্যাপ্টার নিয়ে, কোষে থেকে 6। তো নিচে ডেসক্রিপশনের উপর ডান দিকে আই বাটনে বা চ্যানেলের প্লেলিস্ট থেকে বিভিন্ন চ্যাপ্টারের সলিউশন আমি করে দিয়েছি ডিটেলসে। সেই ভিডিওগুলো ইচ্ছে হলে তোমরা দেখতে পারো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব দশম শ্রেণী চক্রবৃদ্ধি সুদ সমহার বৃদ্ধি বা হ্রাস এই চ্যাপ্টার নিয়ে। তো চলো বেশি দেরি না করে আমরা চ্যাপ্টারে চলে আসি। দেখো কি আছে চক্রবৃদ্ধি সুদ সমহার বৃদ্ধি বা হ্রাস। তো এই চ্যাপ্টার শুরু করার আগে তোমাদেরকে একটা ফর্মুলা আমি বলে দিই। এই ফর্মুলা দিয়ে পুরো চ্যাপ্টারের অঙ্কগুলো সব হবে। দেখো, যদি কোষে দেখি আমাদের 6.1 এন বছরে সমূল চক্রবৃদ্ধি পি ইন্টু ওয়ান প্লাস আর বা 100 টু দি পাওয়ার এন। এখানে আমাদের ফর্মুলা পি হচ্ছে আমাদের এখানে মূলধন, দেখো, আর হচ্ছে বার্ষিক সুদের হার, এন হচ্ছে সময়, বছর। তাহলে আমরা প্রথম অঙ্কটা দেখে নেবো কি আছে। চলো দেখো, প্রথম অঙ্কটা কি আছে। বলেছে আমার কাছে 5,000 টাকা আছে, আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছরের শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো হিসাব করি। খুব ভালো অঙ্ক, চলো কিভাবে করবো আমরা দেখে নিই। তো আমরা কি লিখে নেবো, দেখো একের অঙ্কটা আমরা একদম লিখে নিচ্ছি যে 2 বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি, ঠিক আছে, সুদে আসলে সমূল চক্রবৃদ্ধি কত পাবো। তাহলে 2 বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি কি হবে, আমাদের একদম ফর্মুলাতে একদম বসিয়ে দেবো। পি ইন্টু ওয়ান প্লাস আর বা 100 টু দি পাওয়ার এন। তাহলে এখানে পি দেখো 5,000 আছে, তাহলে 5,000 ইন্টু ওয়ান প্লাস আর মানে হচ্ছে আমাদের 85। দেখো 85 বাই 100, সরি 85 নয়, 8.5 বাই 100, আর বছর আছে 2 আছে, দেখো তাহলে টু দি পাওয়ার 2 হয়ে যাবে কত টাকা। এখানে আমাদের পাওয়ারে 2 হয়ে যাবে, যেহেতু এন 2 বলা আছে, 2 বছর, এত টাকা হয়ে যাবে। তাহলে এটা কিভাবে করবো, দেখো এটাকে যদি ভাঙি আমরা তাহলে কি হবে, দেখো 5,000টা 5,000 থেকে যাবে, 5,000 ইন্টু এটা যদি যোগ করি তাহলে হবে উপরে হবে 1,085 আর নিচে হয়ে যাবে 1,000, ঠিক আছে। উপরে হয়ে যাচ্ছে 1,085 আর নিচে হবে 1,000, স্কোয়ার আছে। বেশ, তাহলে পরের লাইনে আমরা কিভাবে ভাঙবো, দেখো এটাকে। তাহলে আমরা লিখবো 5,000 ইন্টু স্কোয়ার আছে বলে আমরা দুবার লিখে নেবো, তাহলে 1,085 বাই 1,000 গণিত 1,085 বাই 1,000। এই তিনটে দেখো আমরা তিনটে শূন্য এখান থেকে 3টে শূন্য কাটছে, 1,000-এর 3টে শূন্য, 5,000-এর 3টে শূন্য কাটছে। আর আমরা কাটছি না, কাটাকাটি হবে যদিও, নিচে আমরা সবসময় 1,000 রাখার চেষ্টা করবো, কারণ আমাদের গুণ করতে সুবিধা হয়। তাহলে এই তিনটে যদি গুণ করো তাহলে তোমরা পাবে, দেখো 5, 8, 8, 6, 1, 2, 5। আমি গুণ করে নিয়েছি, তোমরা গুণ করলে এটাই পাবে। দেখো নিচে 1,000 যেহেতু আছে, ঠিক আছে, তাহলে ডান দিক থেকে আমাদের 3টের পর দশমিক হবে, 1, 2, 3টের পর এখানে, তাহলে আমাদের হয়ে যাবে 5,886.125 টাকা, ঠিক আছে। লিখবো আমরা যে অতএব সুদে আসলে সে কত টাকা পাবে, লিখে নেবো সুদে আসলে সে 5,886.125 টাকা পাবে। সুদে আসলে কত টাকা, 5,886.125 টাকা পাবে, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করছি বোঝা গেছে তোমাদের। যাবো আমরা নেক্সট অঙ্কে। দেখো নেক্সট অঙ্কটা কি ছিল, অঙ্কটা পড়ে নিই আমরা ফার্স্টে একবার। দেখো কি দিয়েছে, যে 5,000 টাকা বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে হিসাব করি। খুব সোজা অঙ্ক এবং একদম ফর্মুলাতে বসিয়ে দিলে হবে। তাহলে আমরা লিখে নেবো যে 3 বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি, 3 বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি কি হবে, দেখো পি মানে এখানে দেখো আমাদের 5,000 দেওয়া আছে, তাহলে 5,000 ইন্টু ওয়ান প্লাস আর মানে আমাদের 8 বলা আছে, তাহলে 8 বাই 100 টু দি পাওয়ার এন, এন মানে হচ্ছে 3 বলে দেওয়া আছে, তাহলে এত টাকা হয়ে যাবে। তাহলে আমরা কি করবো, দেখো এক লাইন ভেঙে নিচ্ছি, তাহলে এটা হবে 5,000, এটা যোগ করলে কি হয়ে যাবে, দেখো 108 বাই 100। আমরা কিন্তু কাটাকাটি করছি না, দেখো এটা কাটাকাটি হতো, আমরা যখন 100 নিচে থাকছে তো কাটাকাটি করছি না। এটা ভাঙলে কি হবে, দেখো যেহেতু হোল কিউব আছে তাহলে আমরা 108 বাই 100টাকে 3বার লিখে নেবো, 108 বাই 100, 108 বাই 100 গণিত 108 বাই 100। দেখো কাটাকাটি, দেখো 3টে শূন্য কাটছে, এখান থেকে আমরা 3টে শূন্য কাটবো, এদিকে দেখো 3টে শূন্য কাটছে, 5 দুগুণে 10 কেটে নিচ্ছি,
পাঁচের সঙ্গে 10-এর কেটে নিই, তাহলে যদি কাটাকাটি করি তাহলে এখানে দেখো, তাহলে 5 দুগুণে 10 কেটে নিই আমরা, 5 দুগুণে 10। 2-এর সঙ্গে যদি 108 কাটাকাটি করি তাহলে হবে 54। 54 আর 108 আর 108 তিনটে গুণ করলে আমাদের হয়ে যাবে, দেখো 6 2 9 8 5 6। ঠিক আছে, নিচে আমাদের 100 আছে, তাহলে 2 দিয়ে 100 দিয়ে ভাগ করলে হবে 6 2 9 6900 6298.56 টাকা। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা, আশা করছি বোঝা গেছে তোমাদের। যাব আমরা নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক তাও কি ছিল, বলেছে যে গৌতমবাবু 2000 টাকার বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছিলেন। 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন তা হিসেব করি। তাহলে খুব ভালো অঙ্ক। তাহলে আমাদের সমল চক্রবৃদ্ধি থেকে আমাদের আসলটা যদি বাদ দিই তাহলে চক্রবৃদ্ধি সুদ পাওয়া যাবে। তাহলে আমরা লিখে নেবো 2 বছরের চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ মানে কি, সমল চক্রবৃদ্ধি থেকে আমরা যদি আসলটা বিয়োগ করি তাহলে হয় আমাদের চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, তাহলে আমরা একদম লিখে নিচ্ছি। দেখো 2000 ফর্মুলাটা কি ছিল আমাদের, 2000 ইন্টু 1 প্লাস মানে 1 প্লাস 6/100, যেহেতু আর এর মান 6 দেওয়া আছে টু দি পাওয়ার n, সেখান থেকে আমরা 2000 বিয়োগ করে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের চক্রবৃদ্ধি সুদ চলে আসবে। ঠিক আছে, চক্রবৃদ্ধি মানে হচ্ছে সমল চক্রবৃদ্ধি থেকে আমাদের যদি 2000 বিয়োগ করে দিই আসলটা, তাহলে আমাদের চক্রবৃদ্ধি সুদ চলে আসবে। তাহলে এটা হয়ে যাবে কি, দেখো 106/100 -1। তাহলে এখানে কি হবে দেখো, 2000 ইন্টু এটা হয়ে যাবে, যদি 106 স্কোয়ার করি তাহলে আমরা পেয়ে যাব 11236। এটা 106 যদি স্কোয়ার করি তাহলে 11236 পেয়ে যাবো আমরা। থেকে নিচে দেখো, নিচে কি হয়ে যাবে, নিচে 10,000 হয়ে যাচ্ছে, আর উপরে দেখো বিয়োগ করলে উপরে 10,000 চলে আসবে, 1কে 10,000 দিয়ে গুণ করলে 10,000, তো একদম আমরা বিয়োগ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে কি হবে দেখো, এইদিকে থাকছে 2000, বিয়োগ করলে এদিকে থাকছে 1236, নিচে আমাদের আছে 10,000। ঠিক আছে, তাহলে 10,000-এর এখান থেকে দেখো 3টে শূন্য, এখান থেকে 3টে শূন্য কাটছে, তাহলে আমরা এটা কি করব, এটা হবে দেখো 2 দিয়ে যদি গুণ করি তাহলে হবে 2472। নিচে আমাদের 10 আছে, 10 দিয়ে ভাগ করলে কি হবে 247.2, তাহলে 247 আমরা 2 শূন্য করে নেবো, এটাকে টাকা করছি যেহেতু 20 টাকা, তাহলে 247.20 টাকা। এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা, আশা করছি বোঝা গেছে। যাবো আমরা নেক্সট অঙ্কে। দেখো নেক্সট অঙ্ক কি আছে একবার পড়ে নিই আমরা। নেক্সট অঙ্কটা বলেছে যে 3000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে। দেখো আমরা ফর্মুলাতে কি ছিল, সমল চক্রবৃদ্ধি। চক্রবৃদ্ধি সুদ মানে হচ্ছে সমল চক্রবৃদ্ধি থেকে যদি আসলটা আমরা বাদ দিই তাহলে আমরা সমল চক্রবৃদ্ধি সুদ পাবো। তাহলে আমরা লিখছি যে 3 বছর, আগেরটার মতো 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কি হবে, সমল চক্রবৃদ্ধি থেকে আসলটা বিয়োগ করবো আমরা। তাহলে 30,000 ইন্টু পি মানে 30,000 ছিল, তাহলে 30,000 ইন্টু কি হবে 1 প্লাস 9/100 টু দি পাওয়ার 3। 3 বছর যেহেতু বলেছে সেখান থেকে আমরা 1 বিয়োগ করবো। কেন, কারণ 30,000 বিয়োগ করছি এখান থেকে মূলধনটা, মানে 30,000 যেহেতু কমন নিয়ে নিয়েছি বলে 1 বিয়োগ, তাহলে 109 100 তার হোল কিউব -1। তাহলে এটা কি হয়ে যাবে দেখো, 109 যদি হোল কিউব করো, আমি গুণটা করে নিয়েছি, তাহলে এটা হচ্ছে দেখো 30,000, 109 হোল কিউব যদি করো তাহলে হবে দেখো 12,95,029। ঠিক আছে, মাইনাস এটা হবে একের পরে 1 2 3 4 5 6টা শূন্য, নিচে আমাদের একের পরে 6টা শূন্য হয়ে যাবে 1 2 3 4 5 6। দেখো তাহলে আমরা কি পাবো উপরে 30,000, আর এটা যদি বিয়োগ করি তাহলে কি হবে 2,95,029। নিচে আমাদের একের পরে 1 2 3 4 5 6টা শূন্য। বেশ, তাহলে দেখো এখান থেকে উপর থেকে 4টে শূন্য, আর 10 লক্ষ থেকে 4টে শূন্য কেটে যাবে। 3,000 লিখছি না আমরা, 3,000 লিখে কিছু হবে না। দেখো 4টে শূন্য কাটছে, 10 লক্ষ থেকে 4টে শূন্য কাটছে, তাহলে আমাদের এটা যদি গুণ করি, এটা গুণ করলে আমাদের হয়ে যাবে 8,85,087। এটা যদি গুণ করি আমরা তাহলে হবে 8,85,087। নিচে 100 আছে, তাহলে এটা 100 দিয়ে ভাগ করলে সবসময় আমরা নিচে কিন্তু 100 বা 1000 এরকম 10-এর গুণিতকে রেখে দেবো, কারণ আমাদের
দশমিকের ক্ষেত্রে বসাতে সুবিধা হবে। তাহলে এটা হয়ে যাবে 8,850 টাকা 87, 8,850.87 টাকা। ঠিক আছে, এটা হয়ে যাবে আমাদের উত্তর। আশা করছি বন্ধুদের বোঝা গেছে। যাবো আমরা নেক্সট অঙ্কে। দেখো, বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার আড়াই বছরে সমূল চক্রবৃদ্ধি কত হবে হিসাব করে লিখি। কিভাবে করব দেখে নিই চলো। তো এই অঙ্কটা আমরা দেখে নেবো। এটা খুব ভালো অঙ্ক এবং যতগুলো অঙ্ক আছে তার মধ্যে একটা আলাদা অঙ্ক। এটা পড়ার চান্স খুব বেশি, তোমরা স্টার্ট দিয়ে রাখতে পারো। তো চলো অঙ্কটা দেখে নিই। আমরা প্রথমে কি লিখবো, যে প্রথম 2 বছরে সমূল চক্রবৃদ্ধি বের করব। ঠিক আছে, প্রথম 2 বছরে সমূল চক্রবৃদ্ধি কি হবে, তারপর আমরা যে হাফ বছরের বার করব। তো আমি কি লিখবো তাহলে, কীভাবে বের করবো দেখো, 80,000 পি ছিল আমাদের, ইন্টু কী করবো 1 প্লাস 5/100, 8 ছিল আমাদের 5, 2 হলো। স্টার দিয়ে রাখছি আমি, হ্যাঁ, তোমরা স্টার দিয়ে রাখতে পারো। এই অঙ্কটা খুব ভালো অঙ্ক এবং যতগুলো অঙ্ক আছে তোমাদের এই চ্যাপ্টারের মধ্যে সব থেকে আলাদা অঙ্ক এবং এই টাইপের অঙ্ক একটা পড়তেই পারে। তো চলো আমরা কীভাবে করব, তাহলে 80,000 এটা যোগ করলে হবে 105, নিচে হবে 100, 2 আছে এখানে স্কোয়ার, এত টাকা। তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো দেখো, 80,000 থাকলো 105/100, যেহেতু স্কোয়ার আছে তাই দুবার লিখে নেবো আমরা, 105/100 ইন্টু 105/100। ঠিক আছে, তাহলে আমরা দেখো 4টে শূন্য কেটে দিচ্ছি, নিচের উপরে 4টে কেটে এসে এটা যদি গুণ করে নিই 105 কি 105 তার সঙ্গে 8, তাহলে এটা হয়ে যাবে 88,200। আমি গুণটা করে নিয়েছি। দেখো তাহলে এবার আমরা কি করব, আমরা লিখবো যে 2 বছরের শেষে মূলধন কত হলো আমাদের। তাহলে দেখো 2 বছরের শেষে মূলধন আমাদের বেরোলো 88,200 টাকা। ঠিক আছে, তাহলে আমরা লিখছি যে অতএব 2 বছরের শেষে মূলধন 88,200 টাকা। 2 বছরের শেষে মূলধন হচ্ছে 88,200 টাকা, 88,200 টাকা। এবার পরবর্তী 1-2 বছরের সুদ আমরা বের করব, দিয়ে আমাদের মূলধনের সঙ্গে যোগ করে নেব। তাহলে পরবর্তী আমরা বের করব 1-2 বছরের সুদ। পরবর্তী 1-2 বছরের সুদ কীভাবে বের করবো আমরা দেখো, আসলে আমাদের আছে 88,200, এর ওপরে আমরা 1-2 বছরের সুদ বের করবো। তাহলে কী হবে, ফর্মুলা হচ্ছে PTR/100, সরল সুদ বের করার ফর্মুলা। তাহলে পি মানে এখানে আমাদের 88,200 টাকা, টি মানে হচ্ছে টাইম 5 বছর, আর মানে হচ্ছে 1-2, এই 1-2 বছর আর মানে হচ্ছে 5, নিচে 100 0 কেটে গেল আমাদের 441 যদি গুণ করে নিই তাহলে হচ্ছে দেখো 5 একে 5, 4 5 20, শূন্য হাতে থাকলো 2, 4 5 20 2 22, তাহলে 2,205 টাকা। তাহলে আড়াই বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি কত হবে, অতএব আড়াই বছরের শেষে সমূল চক্রবৃদ্ধি হবে। দেখো আমাদের আগে 2 বছরের শেষে মূলধন পেয়েছিলাম আমরা 88,200, আর পরবর্তী 1 বছরের মূলধন আমরা সুদ পেলাম দেখো 2,205 টাকা। তাহলে দুটোই যোগ করে নেবো আমরা, 88,200 সঙ্গে 2,205 টাকা। তাহলে এটা যোগ করে নিলে হবে 90,405 টাকা। এটাই হয়ে যাবে আমাদের উত্তর। যোগ করি তাহলে আমাদের হয়ে যাবে 90,405 টাকা। এটা হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে বন্ধুরা, আশা করছি বোঝা গেছে তোমাদের। অঙ্কটা খুব ভালো অঙ্ক এবং তোমরা এটা অঙ্কটা প্র্যাকটিস করতে পারো এবং যতগুলো অঙ্ক করলাম তার মধ্যে একটা আলাদা অঙ্ক। তো যাবো আমরা নেক্সট অঙ্কে। চলো বন্ধুরা নেক্সট অঙ্ক দেখে নিই কী আছে। দেখো, ছন্দাদেবী বার্ষিক 8% সরল সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। চক্রবৃদ্ধি সুদের হার 2,496 টাকা হলে ছন্দাদেবী কত টাকা ধার করেছিলেন আমাদেরকে বের করতে হবে। কীভাবে করবো চলো দেখে নিই। তাহলে আমরা প্রথমে এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা প্রথমে লিখে নিচ্ছি যে মনে করি x টাকা তিনি ধার করেছিলেন। ঠিক আছে, মনে করি x টাকা তিনি ধার করেছিলেন, তাহলে শর্তানুসারে আমরা কি লিখব দেখো, শর্তানুসারে লিখব যে শর্তানুসারে বা প্রশ্নানুযায়ী লিখতে পারো। প্রশ্নানুযায়ী আমরা লিখছি তাহলে x ইন্টু 1 প্লাস r/8/100, এখানে 8 ছিল দেখো, বছর ছিল 2 থেকে 1 বিয়োগ করবো, তাহলে এটা আমাদের 2,496 সঙ্গে সমান হয়ে যাবে। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদ যেহেতু 2,496 টাকা বলা হয়েছে, আমরা 3-4 অঙ্কটায় যেভাবে করেছি অনেকটা সেই রকমই। তাহলে এখান থেকে আমরা দেখো এটা যদি কাটাকাটি করি 4 দিয়ে, এটা হয়ে যাচ্ছে এটা উপরে 2 নিচে 25, আর এটা হচ্ছে, তাহলে এটা যদি যোগ করি তাহলে দেখো উপরে হচ্ছে 27 এর 25 হয়ে যাবে আমাদের, 27 এর 25 হোল স্কোয়ার -1
সমান আমাদের হয়ে যাবে 2496 টাকা। তাহলে দেখো এখান থেকে আমরা বেশ পরের লাইনে আমি আরেকবার লিখে নিচ্ছি পরের পেজে। তাহলে আমাদের এটা ছিল, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, এটাকে দেখো 27 স্কোয়ার মানে 729, আর আমাদের 25 স্কোয়ার মানে 625। তাহলে এখানে 625 আগে নিচে লিখছি, বিয়োগ করলে 1 থেকে বিয়োগ করলে 625 হয়ে যাবে উপরে, সমান হচ্ছে 2496 টাকা। এটা যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো x ইন্টু 104/104 হচ্ছে আমাদের বিয়োগ করলে, নিচে আছে 625, এটা আমাদের সমান হয়ে যাবে 2496 এর সঙ্গে। তাহলে দেখো আমরা x সমান কি লিখতে পারবো, যে 2496 এর সঙ্গে 625 উপরে উঠে যাবে গুণ, আর 104টা নিচে চলে আসবে। কাটাকাটি করি যদি আমরা দেখো 24 দিয়ে এটা কিন্তু পুরোটাই কেটে যাবে। ঠিক আছে, তাহলে 24কে 625 দিয়ে গুণ করলে আমাদের 15,000 হয়ে যাবে। তাহলে আমরা পেয়ে গেলাম অ্যান্সার যে তিনি 15,000 টাকা ধার করেছিলেন। তাহলে লিখে দেবো যে অতএব তিনি 15,000 টাকা ধার করেছিলেন। আশা করছি বন্ধুরা বোঝা গেছে তোমাদের। যাব আমরা নেক্সট অঙ্কে। তারপর দেখো নেক্সট অঙ্ক কি আছে, নেক্সট অঙ্ক দেখে নেব। 6-7 একই টাইপের অঙ্ক। দেখো 7এরটা, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কোন আসলে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ যদি 2,648 টাকা হয়, তাহলে লিখি কোন আসলে। তাহলে আসলটা আমাদেরকে এখানে বের করতে হবে। তাহলে আমরা এটা আগেরটার মতো ধরে নেবো, যে মনে করি আসল সমান x টাকা, মনে করি আসল সমান হচ্ছে x টাকা। তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা কি লিখতে পারবো, দেখো 3-4 অঙ্কটার মতো সেম আমরা ওরকম ভাবে করব। কি লিখবো, যে x ইন্টু 1 প্লাস 10/100, এখানে আর ছিল 10% হারে, আর সময় ছিল 3, সমান আমাদের লিখবো 2,648। তাহলে এখান থেকে আমরা দেখো বা লিখবো এদিকে, তাহলে x ইন্টু, এটা যদি যোগ করে নিই তাহলে আমরা দেখো এখানে 0 কেটে যাচ্ছে, কেটে দিই। তাহলে এটা হচ্ছে 11×10 তার হোল কিউব -1 সমান হচ্ছে 2,648। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা করে নিই তাহলে হবে x ইন্টু 11 কিউব মানে হচ্ছে 1331, আর 10-এর কিউব মানে 1000। তাহলে উপরে দেখো 1000 হয়ে যাচ্ছে, আর নিচে আমাদের একদম বিয়োগ করে দিচ্ছি আমরা 2,648। তাহলে এটা যদি বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি, দেখো কি হবে, বা x ইন্টু এটা হচ্ছে 331 হয়ে যাবে বিয়োগ করলে, নিচে আমাদের 1000 আছে, সমান আছে 2,648। তাহলে আমরা যদি x সমান বের করি তাহলে কি লিখবো, তাহলে x সমান আমরা লিখে নেবো, দেখো 2,648 এর সঙ্গে 1000 গুণ করে দেবো, আর নিচে আমাদের চলে আসবে 331টা কোনাকুনি হয়। 331 সঙ্গে দেখো 8 দিয়ে কিন্তু পুরোটাই কেটে যাবে আমাদের। তাহলে আমরা অ্যান্সার হয়ে যাচ্ছে 8,000 কিন্তু। তাহলে আমরা লিখে দেবো যে অতএব আসল সমান হচ্ছে 8,000 টাকা। ঠিক আছে বন্ধুরা, আশা করছি বোঝা গেছে তোমাদের। যাব আমরা নেক্সট অঙ্কে 8এরটা কি আছে দেখে নেবো। চলো, আসল পেয়ে গেলাম আমরা 8,000 টাকা, আশা করছি বোঝা গেছে। চলো নেক্সট অঙ্ক দেখে নিই কি আছে। নেক্সট অঙ্ক কি বলেছে, যে রহমত চাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রাখেন। 2 বছর পরে সুদে আসলে 29,702 টাকা 2.50 টাকা ফেরত পান। রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন? তাহলে আমরা ধরে নেবো যে তিনি x টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন। মনে করি তিনি x টাকা যে ব্যাংকে জমা রেখেছিলেন, তিনি x টাকা জমা রেখেছিলেন। ঠিক আছে, সেম অঙ্ক একদম। তাহলে আমরা এখানে কি লিখবো, যে শর্তানুসারে বা প্রশ্নানুযায়ী লিখতে পারো। প্রশ্নানুসারে আমরা কি লিখবো, দেখো p মানে এখানে আমরা x, তাহলে x ইন্টু 9 x ইন্টু p ইন্টু 1 প্লাস 1 প্লাস আর মানে এখানে দেখো 9, তাহলে 9/100, এখানে বছর 2 আছে, তাহলে স্কোয়ার সমান হচ্ছে আমাদের 29,702.50। তাহলে এটা আমরা যদি একটু সরল করে নিই তাহলে হবে 109/100 তার হোল স্কোয়ার। আর এদিক থেকে দেখো যদি দশমিকটা আমরা উঠিয়ে দিই, তাহলে দশমিকটা তুলে দিচ্ছি, তাহলে নিচে 10 যদি করে নিই, হ্যাঁ,
তাহলে এদিকে দেখো দশমিকটা তুলে দিয়ে আমরা নিচে 10 করে নিচ্ছি, 100 করে নিচ্ছি, 100 হবে যেহেতু দশমিক তুলে দিলে 100 শূন্য কেটে দিচ্ছে। তাহলে আমরা এদিকে পাচ্ছি দেখো 109 যদি স্কোয়ার করি তাহলে এটা হয়ে যায় 11,881। নিচে আমাদের হবে দেখো 10,000 সমান আছে আমাদের 29,000, 2,97,000 হয়ে যাবে। তাহলে আমাদের 2,97,025 নিচে 10। তাহলে আমরা এবার কাটাকাটিটা করে নেবো। দেখো এটা যদি আমরা একবার লিখে নিয়েছি তাহলে আরেকবার ভালো করে লিখছি। তাহলে আমরা কি হবে দেখো 2,97,025 সঙ্গে 1,000 গুণ হয়ে যাবে আর নিচে চলে আসবে আমাদের 11,881। আর 10টাও আছে, 10টাও লিখে নেবো, 0 0 ফার্স্টে কেটে নিচ্ছি। দেখো এটার সঙ্গে যদি কাটে 25 দিয়ে কিন্তু পুরোটাই কেটে যাবে। তাহলে আমাদের 25,000 কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে একটা শূন্যের ভুল হয়েছে আমাদের, 10-এর এখানে 100 স্কোয়ার ছিল তো এটা 10,000 হবে, একটা শূন্য ভুল করে দিয়েছি আমি। তাহলে এটা 25,000 হয়ে গেল আমাদের। তাহলে তিনি 25,000 টাকা জমা রেখেছিলেন। ঠিক আছে বন্ধুরা, আশা করছি বোঝা গেছে। তিনি 25,000 টাকা জমা রেখেছিলেন, 25,000 টাকা জমা রেখেছিলেন। যাব আমরা নেক্সট অঙ্কে। দেখো নেক্সট অঙ্ক কি আছে, আশা করছি বোঝা গেছে এটা। চলো নেক্সট অঙ্ক দেখে নিই। বার্ষিক, দেখো কি বলেছে যে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকার 3 বছরের সমল চক্রবৃদ্ধি এত টাকা, 3,31,492.8 টাকা হবে, হিসাব করে লিখি। তাহলে আমরা আসল ধরে নেবো x টাকা, আগেরটার মতো সেম অঙ্ক, মনে করি আসল সমান হচ্ছে x টাকা। তাহলে প্রশ্নানুসারে কি হবে, প্রশ্নানুসারে x ইন্টু, তাহলে প্রশ্নানুসারে আমরা লিখতে পারবো কি যে x ইন্টু, দেখো আর এর মান এখানে ছিল 8, তাহলে 8/100, n সমান 3 ছিল, তাহলে সমান হচ্ছে 31,492.80। তাহলে এটা আমরা বাংলা কি পাবো দেখো, x ইন্টু 108/100 তার হোল কিউব সমান হয়ে যাবে 31,492.80। তাহলে এটা যদি আমরা আরেকটু ভেঙে লিখি তাহলে দেখো কি পাবো, x ইন্টু 108/108 ইন্টু 108 ইন্টু 108, আর নিচে আমাদের 100 100 100 3বার হবে যেহেতু কিউব ছিল, সমান আমরা এটাকে লিখতে পারি দেখো 31,492.80। আচ্ছা দশমিক যদি তুলে দিই আগেরটার মতো তাহলে আমরা নিচে 100 করে নিতে পারবো এটাতে। আচ্ছা দেখো এখানে এটাকে আমরা নিচে 10 দিয়ে এটাকে দশমিকটা তুলে দিই, ছোট করে নিই, 0 0 কেটে দিচ্ছি। তাহলে আমাদের উপরে হচ্ছে 3,14,928, তার সঙ্গে আমাদের দেখো 6টা শূন্য হবে একের পরে, আর নিচে আমাদের হবে 108 গুণিত 108 গুণিত 108, আর আমাদের 10টা থাকছে গুণিত 10, এটা হবে। বেশ দেখো তাহলে 0 0 কাটছি আমরা, এই তিনটে 108-এর সঙ্গে যদি আমরা দেখো 3,14,928 কাটি তাহলে দেখো 0.25 হয়ে যাবে। আমরা এটা ভাগ করে নিয়েছি, তাহলে আমরা তিনটে 108 কেটে দেবো, উপরে লিখবো আমরা 0.25। তাহলে এটার সঙ্গে 1 লাখ যদি গুণ করি তাহলে আমাদের 25,000 হয়ে যাবে। তাহলে আমরা পেয়ে গেলাম যে আসল সমান হচ্ছে 25,000 টাকা। ঠিক আছে বন্ধুরা, আশা করছি বোঝা গেছে তোমাদের, আসল সমান হচ্ছে 25,000 টাকা। যাবো আমরা নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক চলো দেখে নি কি আছে। বলেছে যে বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করতে হবে। খুব ভালো অঙ্ক। তাহলে আমরা প্রথমে চক্রবৃদ্ধি সুদ বের করব। তাহলে আমরা লিখছি যে বার্ষিক 7.5% হারে 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, 12,000 টাকার চক্রবৃদ্ধি সুদ মানে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ মানে হচ্ছে সমল চক্রবৃদ্ধি থেকে আসলটা বাদ দেবো আমরা, তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাব। তাহলে বার্ষিক 7.5% হারে 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কি হবে, দেখো 12,000 ইন্টু 1 প্লাস 7.5/100 তার স্কোয়ার হয়ে যাবে। তার থেকে আমরা 1 বিয়োগ করবো, এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটে রাখবো,
আর -1টাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম। ঠিক আছে, এটা কেটে গেছে একটু, -1 হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা কি পাবো দেখো, 12,000, আর এটা যদি যোগ করি তাহলে হবে 1075/1000। যদি কাটাকাটি করি আমরা দেখো, তো এটাকে যদি আমরা 25 দিয়ে কাটি, দেখো এটা কেটে যাচ্ছে এত টাকা। 25 দিয়ে এটা কিন্তু কেটে যাবে উপর নিচে। 25 দিয়ে কাটলে এটা দেখো 1075 টাকা কেটে আমাদের হবে, কাটাকাটি করে নিই এখানে আমরা, তাহলে 1075 কেটে আমাদের হবে 43, আর 1000 কেটে আমাদের হবে 40। 25 দিয়ে কাটাকাটি করে নিচ্ছি, তাহলে উপরে হলো আমাদের 43 এর 40, 43 স্কোয়ার মানে 1000, 1849, আর 40 স্কোয়ার মানে 1600 হয়ে যাবে। -1 মানে আমরা উপরে 1600 লিখে নিলাম, একদম বিয়োগ করে নিলাম। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 12,000, আর এটা যদি বিয়োগ করি তাহলে দেখো 249, আর নিচে আমাদের হচ্ছে 1600। তাহলে 0 0 যদি কাটি, 2 0 2 0, 8 দিয়ে কাটছি, 8 2 16, 8 15 120 কাটছে, 8 2 16, 8 15 120, তাহলে 15 সঙ্গে এটা যদি গুণ করি তাহলে হয়ে যাবে আমাদের 37,735। 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমাদের হয়ে যাচ্ছে দেখো 1867.50 টাকা। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আমরা পেলাম। এবার 2 বছরে আমরা কি বের করব, সরল সুদ বের করব, দিয়ে আমরা দুটোকে বিয়োগ করে দেবো। আমরা এইদিকে লিখছি যে বার্ষিক 7.5% হারে 12,000 টাকার 2 বছরের সরল সুদ, 12,000 টাকার 2 বছরের সরল সুদ, 2 বছরের সরল সুদ কি হবে, সরল সুদ কি হবে দেখো, 12,000 ইন্টু 7.5 ইন্টু 2 বাই 100। এটা তুলে দিলে আমাদের নিচে একটা 10 হয়ে যাবে। তাহলে দেখো 3টে শূন্য কাটছে, 3টে শূন্য কাটলাম, এটা যদি গুণ করি তাহলে আমরা পেয়ে যাব 1800 টাকা। তাহলে আমরা দেখো পেয়ে যাচ্ছি এখান থেকে। আগে আমরা চক্রবৃদ্ধি সুদ পেয়েছিলাম 1867.50, সেখান থেকে 1800 বিয়োগ করে দেবো। তাহলে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর কি লিখবো, যে 1867.50 মাইনাস 1800, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে 67 টাকা 50 পয়সা। ঠিক আছে, তো আশা করছি অঙ্কগুলো ঠিকঠাকভাবে বোঝা গেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা কোনো রকম উপকার আসে তাহলে একটি লাইক করতে পারো, আর তোর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো যদি ভালো লাগে। নিচে ডেসক্রিপশনে উপরে ডান দিকে আই বাটনে বা এন্ড স্ক্রিনে বিভিন্ন চ্যাপ্টারের সলিউশন আমরা করে দিয়েছি। ইচ্ছে হলে তোমরা ডেসক্রিপশান থেকে এন্ড স্ক্রিনে বা প্লেলিস্ট থেকে চ্যাপ্টারের সলিউশনগুলো দেখতে পারো। এই ভিডিওতে এটুকুই, ধন্যবাদ। নেক্সট ভিডিওতে বাকি যে অঙ্ক চ্যাপ্টারগুলো আছে সেগুলো আপলোড করে দেবো। ধন্যবাদ বন্ধুরা।